ওয়েলকাম টু পায়েল এন্ড পিকুস ওয়ার্ল্ড। কোনিক্সিয়ের ক্রিস্টাল ক্লিয়ার জল আর আল্পস পাহাড়ের মাঝে বোট রাইড, ইয়েনারবানে চড়ে বরফের হাতছানি, তার সাথে হিন্টারসিতে আনএক্সপেক্টেড স্নোফল আর কিমসিয়ের সিনারি। আজকের ভ্লগে শেয়ার করব আমাদের বার্কটাসগার্ডেন ট্রিপের বাকি দুদিনের এক্সপিরিয়েন্স। গুড মর্নিং। এখন আমরা রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। দেখা যাক কি মেনু আছে তোমাদের সাথে শেয়ার করব। হোটেলের ব্রেকফাস্ট বুফেতে আছে বিভিন্ন রকমের ব্রেড, চিজ, সালামি, বাটার, জ্যাম, ইয়োগার্ট, স্যালাড, ফ্রুট, মিল্ক, কর্নফ্লেক্স, স্ক্রাম্বল এগ, আর সাথে আছে ফ্রুট জুস ও চা কফি। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা বেরোবো, কোনিক্সি যাব। তো তোমরা সাথে থেকো আমাদের, চলো। হোটেল থেকে 5 কিলোমিটার দূরে কোনিক্সিতে পৌঁছে আমরা গাড়িটাকে পার্ক করে এবার হেঁটে যাব লেকের দিকে। পৌঁছেই দেখি এত সুন্দর ওয়েদারে বোট রাইডের জন্য লাইন পড়ে গেছে। ওইদিকে রাহুল যাচ্ছে টিকিট কাটতে। 18 ইউরো করে পার টিকিটে 45 মিনিটসের রাউন্ড ট্রিপ হবে এরকম ইলেকট্রিক পাওয়ার বোটে। এবার আমরা বোটে উঠতে চলেছি। কোনিক্সির সৌন্দর্য উপভোগ করার সময় চলে এসেছে। আমি বেশ এক্সাইটেড এই রাইডটার জন্য। কোনিক্সি বা কিংস লেক হলো জার্মানির 3rd ডিপেস্ট লেক। এটি বার্কটাসগার্ডেন আল্পসের মধ্যে সোনাও বলে একটি জায়গায় অস্ট্রিয়া বর্ডারের কাছে অবস্থিত। এই লেকটি ফর্ম হয়েছিল লাস্ট আইস এজে গ্লেশিয়ার থেকে। প্রায় 9000 ফুট উঁচু পর্বতশ্রেণীর মাঝে 7.7 কিলোমিটার লম্বা ও 1.7 কিলোমিটার চওড়া এই লেকটি। চারিদিকে এত উঁচু পাহাড় থাকায় লেকের মাঝে একটা পার্টিকুলার জায়গাতে ইকো সৃষ্টি হয়। বোটের ক্যাপ্টেন এবার চললেন ট্রাম্পেট বাজিয়ে সেটি শোনাতে। জার্মানির ক্লিনেস্ট লেকের তকমা দেওয়া হয়। এত সুন্দর ল্যান্ডস্কেপটা ট্যুরিস্ট ও হাইকারদের মধ্যে খুব পপুলার। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্সের পর বোট ফিরে চলল সোনাওয়ের দিকে।
আমরা নেমে পড়েছি, কিন্তু চারিদিকে অ্যালপসের এত সুন্দর সিনারি দেখে তো পাহাড়ের উপরে উঠতে ইচ্ছে করছে। তাহলে চলো আমাদের সাথে। এবার আমরা ইয়ানারবান কেবল কারে চড়ব। বার্কটেস গেস্ট কার্ড থাকায় এই কেবল কারের টিকিট দুজনে 86 ইউরোর জায়গায় 78 ইউরো পড়ল। তে তৈরি এই কেবল কারটি সোনাও থেকে 1874 মিটার উঁচু ইয়েনার পাহাড়ের সামিটে পৌঁছে দেয়। যত উপরে যাচ্ছি বার্কটেস গার্ডেনের ল্যান্ডস্কেপটা আরো সুন্দর লাগছে। নিমেষের মধ্যে পৌঁছে গেছি বরফের দেশে। পাহাড়ের উপর এই ওপেন এয়ার রেস্টুরেন্ট থেকে চারিদিকে সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। সামিট থেকে কেবল কারে করে নেমে এলাম মিডল পয়েন্টে। কেবল কার স্টেশন থেকে বেরিয়েই দেখি একটা ছোট্ট পার্ক, যেখানে আছে কাঠের তৈরি গাড়ি আর স্প্রিং লাগানো ঘোড়া। যদিও এগুলো বাচ্চাদের জন্য, তাও আমরা নিজেদেরকে আর আটকে রাখতে পারলাম না, তাই চড়েই ফেললাম। পার্কে দাপাদাপি করে এবার যাচ্ছি হাইক করতে। শীতের শেষে পাহাড়ের গায়ে শেষ বরফটুকু লেগে আছে, আর সেই দৃশ্য দেখতে দেখতে আমরা হেঁটে চলেছি খাড়াই রাস্তা দিয়ে। আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে, ওয়েদারটা এবার খারাপ হচ্ছে, তাই আমরা পাহাড় থেকে নেমে আসছি। আমরা নেমেই দেখি বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিন ঘুরুঘুরুর পরে খিদে তো পাচ্ছে, তাই লাঞ্চের জন্য এই ট্র্যাডিশনাল বাভারিয়ান রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আমরা অর্ডার করেছি ট্র্যাডিশনাল জার্মান ডিশ কেজে স্পেটসলে ও তার সাথে রোস্টেড চিকেন। লাঞ্চ সেরে হাঁটতে হাঁটতে যাচ্ছি কোনিক্সির আশেপাশে দোকানগুলো ঘুরে দেখতে। এখানে বিভিন্ন রকমের সোভেনিয়ার, ম্যাগনেটস, বাভারিয়ান ড্রেসেস ও খাবার দাবার পাওয়া যায়। দিনটা দারুণ ওয়েদার দিয়ে শুরু হয়েছিল, বাট এখন এত বৃষ্টি, তাই হোটেল ফিরে যাব।
বিকেলে বেরিয়ে দেখি পাহাড়ের উপর হালকা বরফ পড়েছে, আর পাহাড়ের কোলে এরকম মেঘের খেলা এক অদ্ভুত অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে। বার্কটেস গার্ডেনে আমাদের সেকেন্ড দিন শেষ হচ্ছে পিৎজা দিয়ে। বার্কটেস গার্ডেনে আজ আমাদের থার্ড দিন, শুরু করব হোটেলে ব্রেকফাস্ট করে। সোনাওতে দুদিন কাটানোর পর ফাইনালি আমরা চেক আউট করলাম হোটেল থেকে। এবার বাড়ি ফেরার পথে আরও কিছু জায়গা হয়ে আমরা ব্যাক করব। চলো। আজকে সারা দিন বৃষ্টির ফোরকাস্ট, কিন্তু এরকম ওয়েদারেও আমাদের ওয়ান্ডারলাস্ট একটুও কমেনি। হিন্টারসি নামক একটি লেকে যেতে গিয়েই দেখি, ও মা, স্নোফল স্টার্ট হয়ে গেছে। চারিদিকে স্টিপ পাহাড় আর ম্যাজিক্যাল ফরেস্টে ঘেরা হিন্টারসি লেকটি রামসাও নামক জায়গাতে অবস্থিত। মার্চ এন্ডে যে এরকম হঠাৎ করে স্নোফল দেখতে পাবো তা তো ভাবতেই পারিনি। আমার যে কি মজাটাই না হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। বার্কটেস গার্ডেন থেকে ফেরার সময় হয়ে এসেছে। হিন্টারসি থেকে বেরোতেই দেখি চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে। চোখ জুড়িয়ে যাওয়া এই ড্রাইভটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এরকম অদ্ভুত সিনারির মধ্যে দিয়ে ড্রাইভ করতে করতে রাস্তায় চোখ রাখাটা বেশ চ্যালেঞ্জিং। যত এগোচ্ছি তত ল্যান্ডস্কেপটা মেসমারাইজ করছে। এবার আমরা বাড়ি ফেরার জন্য অটোবানের দিকে এগিয়ে যাচ্ছি। অটোবানে পড়তেই তুমুল ঝড় ও শিলাবৃষ্টি। এত লো ভিজিবিলিটিতে খুব কেয়ারফুলি আমরা এগিয়ে যাচ্ছি। ওয়েদারটা একটু ক্লিয়ার হওয়ায় আমরা চলে এলাম কিমসি লেকে। এটি সালজবার্গ থেকে মিউনিক আসার রাস্তায় পড়ে। কিমসি হল রোজেনহাইমের কাছে বাভেরিয়ার একটি ফ্রেশ ওয়াটার লেক। এটিকে দ্য বাভেরিয়ান সি নামে ডাকা হয়। দক্ষিণ দিক থেকে টিরোলের আকেন ও প্রিয়েন নদী ও উত্তর দিক থেকে আলস নদী এসে এই লেকে মেশে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বার্কটেস গার্ডেনে 3 দিন কাটানোর পর আমাদের ট্রিপ ও আজকের ব্লগটি এইখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে।